যে হামলা চালালে ট্রাম্প যুদ্ধবিরতি বাতিল ঘোষণা করেন এবং যুক্তরাষ্ট্র ইরানের উপর নতুন করে হামলা চালায়। এদিকে ইসরায়েলের এই গোয়েন্দা তথ্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার নতুন মাত্রা যোগ করবে। ধারণা করা হচ্ছে ইসরায়েলের এই গোয়েন্দা তথ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে আরও ভয়ঙ্কর হামলায় প্ররোচিত করতে পারে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 28 ফেব্রুয়ারি ইসরায়েলই যুক্তরাষ্ট্রকে ইরান যুদ্ধে টেনে এনেছিল, কিন্তু পরে যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে পিছিয়ে আসতে চাইলেও ইসরায়েল ছিল অনড়। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের কিছুটা শীতলতা আসে। এমনকি ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সম্পর্কেরও অবনতি ঘটে। শান্তি আলোচনা থেকে শুরু করে যুদ্ধবিরতি পর্যন্ত নানা ধাপে ইসরায়েল তা নস্যাতের চেষ্টা করেছে। ইসরায়েল ঠিক কবে গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রকে জানিয়েছে সেটি সুনির্দিষ্টভাবে জানা না গেলেও চলতি সপ্তাহেই তারা এটি করেছে। অন্য একটি সূত্র জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্পকে হত্যার সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে ক্রমাগত গোয়েন্দা তথ্য পাচ্ছিল। তবে ইসরায়েলের কাছ থেকে পাওয়া এই সতর্কবার্তাটি একেবারেই নতুন এবং এটি একটি সুনির্দিষ্ট ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত। ইরান সরাসরি কখনো ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেয়নি, তেমন কোনো পরিকল্পনার কথাও স্বীকার করেনি। তবে গেল সপ্তাহে ইরানের প্রয়াত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় ইরানের ক্ষুব্ধ জনগণ ট্রাম্পের মৃত্যু কামনা করে স্লোগান দিয়েছে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই খামেনি নিহত হন। ইন্টারন্যাশনাল ডেস্ক, কালের কণ্ঠ।